নির্বাচনী সিম্বল হিসেবে চাচ্ছে, এইটি প্রমাণ করে যে এই সমস্ত ছেলেপান, তাদের অভিজ্ঞতা নাই, তারা রাষ্ট্রীয় কালা কানুন জানে না, যে শাপলা একটা জাতীয় সিম্বল, এইটাকে দাবি করা যায় না, এই যে জানে না, এইটাই প্রমাণ করে যে এইসব ছেলেপান আসলে ওই তাদের সেই সেই পরিপক্কতা আসে নাই, সেই জ্ঞান আসে নাই, এই কৃষ্টি কালচার জানে না। সো তারা কিভাবে আগাতে তো পারবে না। সো এই যে একটা প্রতিক্রিয়া দিলে, এইটা না দিলে নির্বাচন হতে দিবে না, এই শক্তি কি তাদের আছে এখন এই মুহূর্তে? নির্বাচন হতে দিবে না, লেট হিম ট্রাই, সে যদি পারে। সো এইগুলো হলো এই যে এই বালক সুলভ কথাবার্তা আছে না কিছু, এইগুলা যে এটা তো ঠিক যে তারা ভ্যানগার্ড ছিল এই সরকারকে পতন ঘটানো, কিন্তু এই যে ক্ষেত্রটা যে প্রস্তুত হয়েছে সেইটা তো আওয়ামী লীগের 15 বছরে ক্ষেত্রটা প্রস্তুত হয়েছে, যেখানে আমরা সবাই কন্ট্রিবিউট করছি। আমি নিজে জেল খেটেছি, গুম ছিলাম 11 ঘন্টা, রবি ভাই, পাটোয়ারি ভাই। সো ওই সময়টায় তোমাদের ঘটনাটা ক্লিক করেছে, কিন্তু আজকে যদি তাদেরকে রাষ্ট্র চালাতে দেয়, তারা পারবে না তো। রাষ্ট্র চালাতে হলে মিনিমাম 500 যোগ্য, দক্ষ, ডেডিকেটেড লোক প্রয়োজন হয়। তো সেই অভিজ্ঞতা তাদের নাই, এই জন্য এইগুলো হলো দোজ আর দ্য স্টুপিড ডিমান্ড, বাস্তবতা না বুঝে এই ডিমান্ড গুলো করে। আর আমাদের দেশে যে এমন একটা দেশ, আপনি পাগল বলেন, ছাগল বলেন, রাম ছাগল বলেন, ওই দেখবেন কিছু না কিছু ফলোয়ার সবারই কিন্তু থাকে। আপনি একেবারে যে ধর্ষক দেখবেন, তারও কিন্তু কিছু ফলোয়ার থাকে। আর এই জাতের আরেকটা বড় হলো যে খুব তাড়াতাড়ি আপনি ওই প্রফেসর আবু সাইদ বলছিল হোয়াইট কালার ক্রিমিনাল, মানে আপনি এই হোয়াইট কালার ক্রিমিনালের ডেফিনেশনটা উনি দিছে, আই লাইক দ্যাট, যে সুন্দর কথা বলে, সুন্দর ড্রেস পরে, মানে উপরে দেখতে ভদ্রই দেখা যায়, কিন্তু তলে তলে চোর, তলে তলে লুবি, তলে তলে ভিক্ষুক। মানে সামান্য একটু লোভ দেখাইলে, আপনি যদি একটা ফরেন ট্যুরের একটা লোভ দেখায়, অথবা আপনাকে মনে করেন সামান্য একটা বেনিফিট কোনো কারণে দিচ্ছে, একটা কন্ট্যাক্ট দিছে, তাইলেই সাথে সাথে ভিক্ষুক হয়ে যায়, সাথে সাথে দাস হয়ে যায়। ওই আত্মসম্মান বোধ যেটা সৃষ্টি হওয়ার কথা, আত্মসম্মান বোধ কিন্তু আসলে অর্থনৈতিকের সাথে সম্পর্কিত না। এটা হচ্ছে ব্লাডের ব্যাপার, এটা হইলো পারিবারিক শিক্ষার ব্যাপার, এটা হইলো আপনার কৃষ্টি কালচারের ব্যাপার। সো এই যারা রাজনীতি করে, এই একটা ভিক্ষুক টাইপের যেগুলো আছে, এগুলোতে অতি শীঘ্র তাদেরকে পেয়ে যায়, যার জন্য আজকে এই 54 বছর এই স্বাধীনতা, এই দেশের এই অবস্থা হয়েছে। ঘুরে ফেরে এই 5 বছর, 10 বছর, 15 পর একটা রেভলিউশন। আপনি দেখেন এই আওয়ামী লীগ নামে একটা দল, এটা কি রাজনৈতিক দলের কোনো ডেফিনেশনে পড়ে? যে এই দলটায় যাদেরকে মন্ত্রী বানাইছে, তাদেরকে এমপি বানাইছে, এরা চুরি কইরা 80% চুরি করা সম্পত্তি একটা পরিবারে দিছে, একটা পরিবারের সব পালাই গেল। এই যে চুরি করলো, একটা লোক আপনি দেখছেন আজ পর্যন্ত এইটা অনুশোচনা করেছে? একটা লোক দেখেছেন আত্মসমালোচনা করেছে? একটা লোক বলছে যে এই কেন এইভাবে সবাই পালিয়ে যেতে হলো? প্রধানমন্ত্রী থেকে খতিব, ইউনিয়ন লেভেলের নেতাদেরও আপনি আজকে একটা লোক দেখছেন আত্মসমালোচনা করছে? সো এরা এখন ওই যে ষড়যন্ত্র তো করবে, কারণ এরা তো অন্ধ্রপ্রদেশ সরকারকে ব্যর্থ করাবে, আরো অনেককে ব্যর্থ করাবে, ব্যর্থ করে মানুষের সামনে এই ইমপ্রেশন সৃষ্টি করবে যে আগে তারা ভালো ছিল, এবং সেই দিকে যাচ্ছে। আপনি দেখেন, যদি না এই দিকে চেক দেওয়া না যায়। তো সেই জন্য বলছি, এই সমঝোতা এইগুলো হলো এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির সিনড্রোম, এই ডাউন ট্রোডেন যে একটা টেন্ডেন্সি, সেইটার সিম্বল প্রফেসর ইউনূস এবং তার যে সভাসদ এখন এই আসিফ নজরুল সেকেন্ড ডিভিশন পাওয়া, এই সেকেন্ড ডিভিশন পাওয়া, এইগুলো খুব লুবি হয়, তাদের উপরে যাওয়ার খুব প্রবণতা থাকে, আত্মসম্মান কম থাকে। হ্যাঁ, চলে গেছে, কিন্তু ইউএনএ চলে গেছে। ওনার কাজটা কি ওইখানে? উনি আইন মন্ত্রণালয় দেখভাল করতেছেন। উনি এই প্রশ্নটা কেন করলেন না যে 104 জন দিয়ে কেন গেল? লুবি, নিম্নজাত, আত্মসম্মান বোধহীন, চরিত্রহীন, দুর্নীতিবাজ, যার জন্য এগুলো হয়, যার জন্য এই যে ভিক্ষুক মেন্টালিটি যেগুলা দাওয়াত দিলেই চলে যায়, পাটোয়ারি বলে না, দাওয়াত না পেয়েও চলে যায়।
তারা কখনো জিজ্ঞেস করে না যে আমার এইটা ডিউ না, দিস ইজ নট ডিউ ফর মি, আমি সেখানে কেন যাব? সো আমি দাবি জানাচ্ছি, এই আওয়ামী লীগ লুটেরা তন্ত্র, অন্য পলিটিক্যাল পার্টি কি কোয়ালিটি দেখাবে সেটা তাদের ব্যাপার, কিন্তু এই 104 জন কেন গেল, কত টাকা খরচ হলো, এই শুধু ইনভাইটেড 3-4 জন বাদে বাকি সব টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেখ, তারা অন্তত একটা ভালো উদাহরণ সৃষ্টি করে যাক। সেই জন্য আমি আবারও বলি, তারা যদি কোনো এই নির্বাচনী সমঝোতা যায়, আমরা এমন একটা দেশে বাস করি যে এখানে সব বিদেশে মিটিং হয়। কেন? আপনার দেশ কি দেশে মিটিং করার জায়গা নাই? নির্বাচনের সমঝোতা হবে কেন? কে আপনাকে এই অধিকার দিয়েছে? আর নির্বাচনে যদি আপনি সমঝোতা করেন, তাহলে আওয়ামী লীগের থেকে পার্থক্যটা কি হলো? আওয়ামী লীগ তো সমঝোতা কইরা সব ম্যানেজ করেই তারা নির্বাচন ম্যানেজ করছে। ওই জাতীয় পার্টিকে কিছু দিত, দুই একটা চোর ডাকাত গুন্ডা লোভী ভিক্ষুক, তাদেরকে কয়েকটা এমপি বানাইতো, এইভাবে চালাই গেছে 15 বছর। এই সমঝোতার কথাটা পলিটিক্যাল পার্টিগুলো স্টেটমেন্ট দিয়ে বলা উচিত, অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং। প্রফেসর ইউনূসের মনে রাখা উচিত যে তার ওই তৃতীয় শ্রেণীর মানের যে প্রেস, এই প্রেসে দুই একটা গভর্নমেন্ট অফ বাংলাদেশে আপনি যে ছবি দিচ্ছেন, এই ছবি দিয়ে বাংলাদেশের নিরীহ ইনোসেন্ট সরমনা মানুষকে আপনি প্রতারণা করতে পারেন, ওই খারাপ ভাবে বলে ধুনফুন বুঝাইতে পারেন, কিন্তু আমরা জানি রাষ্ট্র কিভাবে চলে, ইন্টারন্যাশনাল সিস্টেম কি, ইউএন এর সিস্টেম কি, বাংলাদেশে অনেক মানুষ জানে। এইসব ধুনফুন বন্ধ করেন। একটা ছবি তুইলা সেইটা পাড়ায় দেখা যাচ্ছে সাইড মিটিং, এটা অশ্বডিম্ব। আপনার বক্তব্য শেষ, বাংলাদেশ চলে আসেন, জনগণের টাকা আর খরচ করেন না। আর ওইসব মিটিং ফিটিং এইগুলা বাদ দেন, শান্তিপূর্ণ পার্টিসিপেটরি মানুষ এমন ভোটের ব্যবস্থা করেন যাতে মানুষ তার প্রতিনিধি নির্বাচন করতে পারে, সেইটা দেখান। আর এই যে নিয়োগের কথা অনেকবার বলছি, বাই নাও 50,000 নিয়োগ দেওয়া হইতো। আওয়ামী লীগ সবসময় বলি, আওয়ামী লীগ তাদের রুট পরীক্ষা না করে, ওই অন্য ভাষায় বললে CSRS এসে খতিয়ান চেক না কইরা, মানে আওয়ামী লীগের রুট ছাড়া কাউকে চাকরি দেয় নাই। তার মানে এইগুলো সব ওই আওয়ামী লীগের ওই দোসরগুলো সব বসে আছে, তারা খোলস পাল্টাইছে, তারা এখন অন্য কিছু দেখাচ্ছে। পুরা আওয়ামী লীগের প্রশাসন 98% অক্ষুণ্ণ রয়েছে, সেইখানে কিছুই আপনারা করতে পারেন নাই। তার মানে ভবিষ্যতে একথা আসতে পারে, এই অন্তর্বর্তীকালীন সরকার এরাও আসলে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি এই আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দোসর হিসেবে তারা কাজ করছে। সেইখান থেকে জনগণের ঘুরে দাঁড়ানো উচিত। আর এই যে ছেলেপান তাকে খুঁজে নিয়ে বাইর করে নিয়ে আসছে, এবং তারাও যে ব্যর্থ হয়েছে, এই কনসিকুয়েন্স তারাও ফেস করবে। এই জাতির কি হবে শুধু ওই আল্লাহই জানে। ভবিষ্যৎ এই জন্য নির্ভর করবে যারা নির্বাচিত হয়ে আসবে, তারা যদি সত্যিকারের সুশাসন ন্যায় বিচার নিশ্চিত করতে পারে, চোর ডাকাত গুন্ডা বদমাইশ চাঁদাবাজ চোর এইগুলোকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে দেশে হয়তো আবার উদ্বুদ্ধন হবে না। না হলে ওই ব্যাক টু দ্য স্কোয়ার, আবার ওই উদ্বুদ্ধন, আবার সেই আন্দোলন, আবার সেই অচল অবস্থা, আবার এই জাতি এবং দেশ ধ্বংস। এইটাই এখন আমাদের জাতি এখন দেখবে, এবং আমরা এটা দেখবো যে এটা যাতে না হয়, সেই জন্য আমাদের সবাই এখানে দায়িত্ব রয়েছে, এবং আমরা ভুল বিরোধী ধরাই দেব। যেখানে সমালোচনা করা সেখানে আমরা সমালোচনা করব। ধন্যবাদ।